হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমি আবার নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। আজকে সন্ধেবেলায় আমি চলে গিয়েছিলাম আমার মায়ের কাছে। গিয়ে দেখি বাড়িতে কেউই নেই। যদিও আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি ছিল। আমি ঘর খুলে গিয়ে বসলাম। বসে এবার একটু খিদে খিদে লাগছিল, তার জন্য ফ্রিজটা খুলে দেখি একটা শনপাপড়িও রয়েছে। সেটা খেতে খেতে আমি কিছুক্ষণ টিভিও দেখে নিলাম। নাও, এর মধ্যে আমার দাদা এবং দাদার মেয়েও চলে এলো। এর নাম হচ্ছে পুপে, যে তোমাদের এখন হাই বলে দিচ্ছে এদিকে তাকিয়ে। বলো হাই। ওর গুড নেম হলো সুদক্ষিণা পোদ্দার। ও হলো পোদ্দার ফ্যামিলির খুবই শান্ত একটি বাচ্চা। ওর মতো শান্ত বাচ্চা আমাদের ফ্যামিলিতে আর কেউ নেই। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ওর অ্যাক্টিভিটিতে। এত দুরন্ত আর বলার কিছু নেই। থ্যাংক ইউ। হলো ছিল আমার বৌমনি, যার থেকেও আমি একটা সুন্দর বার্থডে গিফট পেয়ে গেলাম। বলতে বলতে আমার বড় এসে হাজির হয়ে গেল আমাদের বাড়িতে। পুপের সাথে আমার বরের একটা আলাদাই ইকুয়েশন। ও আমার বরকে মোমো বলে ডাকে। মোমো ওকে শপিং করাতেও ভালোবাসে, আর ও মোমোর সাথে শপিং করতে যেতে খুব ভালোবাসে। এই দেখুন, একটা কেক নিয়ে দৌড়দৌড়ি করছে, আবার সেটা কিছুক্ষণ বসে খেয়েও নিল। এইটুকুই শান্ত আপনি ওকে দেখতে পাবেন। এর মধ্যে আমার মাসি আর আমার ছোটো মামার মেয়ে মিঠিও চলে এলো। দেখুন, তাও ও নেচেই যাচ্ছে। মিঠি এসছে মানে ওর আনন্দের আর সীমা নেই। আরও দুষ্টুমিটার লেভেল দ্বিগুণ হয়ে গেল। হ্যাপি বার্থডে। थैंक यू चुनाई। अरे कहना क्या चाहते हो। তারপরে আমার মাসিমণি চলে এলো গিফটের ঝুলি নিয়ে। সবার জন্য গিফট নিয়ে এসছে পয়লা বৈশাখে দেওয়ার জন্য। এই গিফটগুলো ছিল আমার বরের এবং দাদা ভাইয়ের। দুজনেই সেম সেম গেঞ্জি, সেম সেম প্যান্ট পেয়ে খুব খুশি। আমার মাও চলে এলো। মা আসলে বাড়িতে ছিল না, মা গেছিল সিগুরুর সঙ্গে। মা প্রত্যেক রবিবারই সেখানে গিয়ে থাকে, তাই মায়ের আসতে একটু লেটই হয়ে গিয়েছিল। দেখো পুপের কি অবস্থা, কন্টিনিউ নাচানাচি করেই যাচ্ছে। এরই ফাঁকে আমরা একটু খেয়ে নিলাম ঘুগনি, যেটা খুবই সুন্দর হয়েছিল। আমার মাসিমণি আমাদের সবার জন্য বানিয়ে নিয়ে এসেছিল। রাই আমার জন্য একটা গিফট নিয়ে এসেছিল। রাই হলো আমার কাকার মেয়ে। প্রত্যেক বছরের মতোই মা এই বছরেও আমার জন্য পায়েস বানিয়েছিল। তার জন্যই আজকে ওই বাড়িতে যাওয়া। প্রথমে বৌমণি আমাকে পায়েস খাইয়ে দিল, এবার একে একে আমার বোন, মাসিমণি, একের পর এক সবাই আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিল, এবং আমি খুব সুন্দর সুন্দর গিফটও পাচ্ছিলাম। তারপরে আমার কাকিমাও চলে এলো আমাকে পায়েস খাওয়াতে, এবং আবারও আমাকে গিফট দিল। जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं। এরপর আমার মায়ের আশীর্বাদ করার পালা, এবং পায়েস খাইয়ে দিল। মায়ের গিফটটা আমি আগের দিনই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দেখো, আবারও একটা কেক চলে এসছে। আমি যে এই বছর জন্মদিনে কতগুলো কেক কাটলাম। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार। শুরু হয়ে গেল নন স্টপ ডান্সের পারফরমেন্স, যেটাতে ইনভলভ ছিল আমার মামার মেয়ে মিঠি আর আমাদের শো স্টপার সুদক্ষিণা পোদ্দার। নন স্টপ গান চেঞ্জ হচ্ছে আর নেচেই যাচ্ছে। এদিকে আমার বরকে বলেছি ব্লগ করতে। দেখো আমার ব্লগ করছে, মুখে কোনো হাসি নেই, পুরো স্ট্যাচুর মতো। আমি বলার পর তখন হাসছে, মানে কিছু বলার নেই। कहाँ से आते हैं। এইভাবে হাসি মজা করতে করতে আমাদের আজকের সন্ধ্যেটা কেটেছিল। যদিও আমি ওদের আমার বার্থডে পার্টি হিসেবে বিরিয়ানি খাইয়েছিলাম। আজকের ব্লগটা এইটুকুই থাকলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাই বলো। হ্যাঁ।